হাই সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে আগে বিছানাটা তুলে নিলাম। প্রতিদিন আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপরেই বিছানা তুলি। তবে আজকে একেবারে ঘুম থেকে উঠেই বিছানা তুলে নিয়েছি। আর আজকের এই ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিন টুকটাক যে কাজগুলো করে থাকি সেগুলো। অনেকদিন থেকেই ভাবছি এই দেয়ালের এই জায়গাটা ক্লিয়ার করব, কারণ এই ডেকোরেশনটা এখন খারাপ হয়ে গিয়েছে। তাই আজকে একেবারে এগুলো সব সুন্দরভাবে ক্লিয়ার করে নিচ্ছি। বেলুনগুলো এখনও কিন্তু সব নষ্ট হয়নি, অনেক বেশি বেলুনই ভালো রয়েছে। খুব কম সংখ্যক বেলুনই আছে যেগুলো ফেটে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। তবে আমি এই জায়গাটা ক্লিয়ার করছি, তার কারণ হলো আমার সামনের দরজাটা খুলতে বেশ অসুবিধে হচ্ছে। আর তারপরে হলো এই বেলুনগুলো সব খুলে নিয়ে তারপরে চলে এসেছিলো। অনেকদিন ধরে ফুলগুলো শুকিয়ে পড়ে রয়েছে, সেগুলো আর পরিষ্কার করা হচ্ছে না। তো তারপরে এই ফুলগুলো নিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। আর তারপরে আমি আমার এই অ্যাকোরিয়ামটাতে কোনো রকমের মাছ রাখি না। তো আমি এই অ্যাকোরিয়ামটাতে করি কি, যখনই আমার গোলাপ নিয়ে আসা হয়, গোলাপগুলো যখন নিয়ে পড়ে তখন ভিতরের পাপড়িগুলো কিন্তু ভালো থাকে, আর তখন আমি ওই পাপড়িগুলো খুলেই জলের মধ্যে দিয়ে রেখে দিই। আর সন্ধেবেলা করে এর মধ্যে একটা করে ওয়াটার ক্যান্ডেল ধরাই, আর সেটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার আসলে ঘর সাজানোর খুব শখ, তাই আমি টুকিটাকি এইভাবে সবসময়ই কিছু না কিছু করতে থাকি। আর তারপরে হলো চলে গিয়েছিলাম হলো যে বোতলটাতে আমি ফুল রাখি। আমার ফুলদানির থেকে কিন্তু এই ধরনের যে গ্লাস বোতলগুলো হয় এগুলো আমার কাছে বেশি ভালো লাগে। তো এগুলো আমার কাছে দুটো ছিল, তো একটা ভেঙে গিয়েছে আর এইটা রয়েছে। তো এটাতেও একটু ফুলের ডাঁটার কষে নষ্ট মতো হয়ে মানে নোংরা হয়ে গিয়েছে। তাই আর কি এটার মধ্যে একটু পেপার আর কিছুটা পরিমাণে হ্যান্ড ওয়াশ দিয়ে জল দিয়ে একটু ঝাঁকিয়ে এটাকে রেখে দেবো। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমার ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা হচ্ছে ওটা একটু ইগনোর করো, কারণ আমার বাড়িতে একটু টুকটাক কাজ হচ্ছে। ওই জন্য সেরকম একটা ফাঁকা সময়ই পাচ্ছি না। তারপরে এই গ্লাসটাও পরিষ্কার করে নিলাম আর তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান সেরে এসে সামান্য যা স্কিন কেয়ার করে থাকি এই শীতকালে সেগুলোই সব কমপ্লিট করলাম। প্রথমে একটা ময়শ্চারাইজার, আর আমি কিন্তু একটা বেবি ক্রিম ইউজ করি। আমার স্কিন ভীষণ সেনসিটিভ, সচরাচর সব কিছু ইউজ করতে পারি না। আর জয়ের এই বডি লোশনটা ইউজ করি, এই বডি লোশনটা আমার কাছে বেশ ভালো লাগে। তোমরাও চাইলে ইউজ করে দেখতে পারো। এটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালো একটা বডি লোশন। আর তারপরে ঘরে বসে বসে কী করব বুঝে পাই না, তাই জন্য আগের দিনকার মেহেন্দি করেছিলাম, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তারপরে আমি এখানে একটা মুভি দেখছিলাম। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করা হয়ে গিয়েছিল। বিকেলবেলা ভেবেছি যে একটু মেলার দিকে যাব। সেই মতোই আর কি রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এখন কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি। আর তোমরা কম বেশি যারা আমার টুকটাক ব্লগ দেখো তারা তো জানোই আমি মেলা ঘুরতে কতটা পছন্দ করি। মোটামুটি সব মেলায় কিন্তু আমি যাই, খুব দূরের কোনো মেলা ছাড়া আমি মোটামুটি ধারে কাছে যে মেলাগুলো হয় সেগুলো সবকটাতেই ঘোরাঘুরি করে আমার মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে। আর আমরা কিন্তু এখন চৌমাথার কাছাকাছি চলে এসেছি। আর ওইখান থেকে কিন্তু দূর থেকে ওই নাগরদোলার যে গেট টাইপের থাকে ওইটা কিন্তু দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে হলো চৌমাথা, মানে মধ্যমগ্রাম চৌমাথায় হচ্ছে সুভাষ মেলা। এই মেলাটাতেই আমরা এসেছি। এর আগে একদিন এসেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। সেদিন কিন্তু মেলা পুরোপুরি বসে পারেনি, তার আগেই আমরা চলে এসেছিলাম। তো তারপরে এখন যাব হলো মেলার ভিতরের দিকে। আর একটা মনে দুঃখ তো আমার রয়েই গিয়েছে, কারণ আমি না এদিনকার একদমই মেলা ঘুরতে পারিনি। যার জন্য আর কি আমি গিয়েছিলাম সেইটাই হয়নি। আসলে আমরা একটা কিছু নিয়ে আলোচনা করছিলাম, আর সেই সব কথা বলতে বলতেই মেলায় সেইভাবে ঘোরাই হয়নি। অবশেষে দেখছি যে ঘোরা হচ্ছে না, তখন আমরা বাইরে বেরিয়ে আসি। মেলায় একটু বেশ কিছুক্ষণ থেকে টুকটাক এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করলাম। আর তারপরেই হলো বাড়ি চলে এসেছিলাম। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর আমার একটা নতুন ফেসবুক পেজ ওপেন করেছি, তোমরা চাইলে সেই পেজটা ফলো করতে পারো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। তো চলো, টাটা।